আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা, সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বেশ কিছুদিন যাবৎ আমরা দেশবাসী, আপামর জনগোষ্ঠী লক্ষ্য করছি সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা জানকে উপলক্ষ করে এক শ্রেণীর মানুষ নানা রকমের কুৎসা গীবত বলে বেড়াচ্ছে। আমি অত্যন্ত মর্মাহত হয়ে আজকে আপনাদের মুখামুখি হলাম। একটি বিষয় আমার নজরে এসেছে। লোকজন বলছে সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী হুজুর কেবলা নাকি বলেছেন হজরত মা ফাতেমা তার স্ত্রী ছিলেন। আসলে ইন্না বাদা জান্নি ইসমুন, অধিকাংশ ধারণা গুনাহ হিসেবে গণ্য হয়। আমি হজরত সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুরকে অত্যন্ত কাছ থেকে, তার অতি নিকট থেকে ওনাকে আমি চিনি এবং জানি। আপনারা শুনলে খুশি হবেন, ওনার বাড়ি যে এলাকায়, আমার বাড়িও সে এলাকায়, এবং আল্লাহর মেহেরবানিতে উনি যে মাদ্রাসায় লেখাপড়া করেছেন আমি সে মাদ্রাসারই ছাত্র। এমনকি উনি স্বাধীনতা যুদ্ধে যখন অংশগ্রহণ করেন তখন আমরা কিশোর হলেও বোঝার সক্ষমতা ছিল। সর্বোপরি সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী হুজুর কেবলা জান উনি শাদী মোবারক করেছেন ফরিদপুরের সদরপুর থানার অন্তর্গত চন্দ্রপাড়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি কন্যা হজরত হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহাকে। এক শ্রেণীর মানুষ বলছে সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী হুজুর কেবলা নাকি তিনি বলেছেন তিনি মা ফাতেমাকে শাদী করেছেন, বিবাহ করেছেন। উনি বিষয়টি শুনে হতভম্ব হয়ে, অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে আমাদের সম্মুখে তিনি বললেন, মা ফাতেমাকে আমি বিয়ে করলাম কিভাবে? তার জন্ম 1450 বছর আগে, আমার জন্ম 1450 বছর পরে। তিনি সাংবাদিকদেরকে ডাকলেন এবং তিনি আমাদের সম্মুখে তিনি বললেন, যারা এই বিষয়টি রটনা করে এদের মাথা ঠিক নেই। সম্মানিত দর্শক শ্রোতা, সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী হুজুর কেবলা জান ছিলেন অত্যন্ত সদালাপী, অত্যন্ত মিষ্টভাষী এবং অত্যন্ত ধৈর্যশীল, যেটাকে সুবুরে জামিল বলা হয়। উনি রাগান্বিত হলেও বোঝা যেত না। উনি মৃদু স্বরে বললেন এদের মাথা ঠিক নেই। উনি বলতে পারতেন এরা পাগল হয়ে গেছে, এদের ঠুল খারাপ, এদের হেড অফিসে গণ্ডগোল। উনি এসব বলেন, উনি বলছে এদের মাথা ঠিক নেই। আপনারা এই মর্মে দেওয়ানবাগ শরীফ থেকে যে পত্রিকা বের হয়েছে ওই পত্রিকার মধ্যে এই নিউজটি দেওয়া আছে, আপনারা দয়া করে দেখে নেবেন। সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমান যুগটা অন্যরকম একটা যুগ। আপনারা জানেন এডিটিং করে আগের কথা পিছনের কথা আগে, গলা কাটা পাসপোর্ট দিয়ে একজনের মাথা আরেকজনের মধ্যে লাগিয়ে নানা রকমের কুৎসা কুরুচিপূর্ণ বিষয় করা যায়। তা বলে ইউটিউব এবং ফেসবুক এটি কোরআন এবং হাদিস শরীফ নয়, এটা ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ নয়। এটি মানুষের বানানো, সাজানো, মানুষের নানাভাবে এডিটিং করে এসব কিছু করে থাকে। এর উপরে কোনো দলিল হতে পারে না। হযরত সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা জান বলেন, আপনারা আমার ওজিফা শরীফ দেখেন, ওজিফার মোনাজাতের মধ্যে একটি কথা আছে, আমি অনুরোধ করবো আপনারা ওজিফা শরীফটা খুলে দেখেন। ওখানে লেখা আছে, ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে সোয়াব নজর পৌঁছাও হজরত মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরে। সুফি সম্রাট প্রশ্ন রেখে বলেন, আমি যাকে মা ফাতেমা বলে সম্বোধন করে মোনাজাত করি, ওনাকে আমি বিয়ে করলাম কবে? আমার জন্ম কবে? ওনার জন্ম কবে? এই ধরনের অবান্তর, অবাস্তব এবং অসত্য কথা যারা বলে বেড়ায় তাদেরকে আপনারা চিহ্নিত করুন।
মা ফাতেমাকে তিনি বিয়ে করেছেন এই মর্মে কোনো দরবার শরীফ, আমাদের বাংলাদেশে পরিচিত অনেক দরবার শরীফ আমরা চিনি, মাঝবান্ডার শরীফ, চতুরা শরীফ, মাসিহাতা দরবার শরীফ, ধামতি দরবার, সৈয়দপুর দরবার, সোনাকান্দার দরবার, সিঙ্গুলার দরবার, ফুরফুরার দরবার, শশিনার দরবার, আল্লাহর ওলিদের যে কটি দরবার শরীফ আছে কোনো দরবার শরীফ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করে নাই। এমনকি আপনারা জানেন সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা জানের দরবার শরীফ এবং আমাদের ধর্ম মন্ত্রণালয়, বাইতুল মোকাররম, ইসলামী ফাউন্ডেশন, আমাদের মহামান্য রাষ্ট্রপতির বাসভবন এবং সচিবালয় 1 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা জান যদি এই ধরনের একটি মন্তব্য করে থাকেন, তার বিরুদ্ধে সরকার অ্যাকশনে গেল না কেন? মুসলিম উম্মাহ অ্যাকশনে গেল না কেন? রাবেতা আলমে ইসলামী অ্যাকশনে গেল না কেন? কি বলবো, হাতিগোড়া গেল তোর ভেড়া বলে কত জল। এক শ্রেণীর রাস্তার মানুষ যাদের কোনো সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক, জাতীয় কোনো পরিচয় নেই, এই ধরনের কিছু লোকের কথায় আমরা এই মহান আল্লাহর ওলি সম্পর্কে এই ধরনের মন্তব্য বিশ্বাস করা, আমি মনে করি এটা আমাদের জ্ঞানের দীনতা এবং হীনতা। প্রিয় দর্শক শ্রোতা, একটা কথা আমাদের জানা আছে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এক বেকুব পড়তে গিয়ে পড়ল এখানে প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। কথার আকপিস না জেনে না শুনে বিভ্রান্তিমূলক যে কোনো বিষয়ের মধ্যে পতিত হওয়া অত্যন্ত স্বাভাবিক। আমি দেশবাসী, সারা বিশ্বের সকল সচেতন মানুষকে বিনীত অনুরোধ করব, দয়া করে আপনারা সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা জানকে জানেন, তাকে চিনেন, তার দর্শনগুলো আপনারা অবজার্ভ করেন, এরপরে মূল্যায়ন করেন। রেল লাইনে লেখা আছে থামুন, শুনুন, দেখুন, চলুন। এটাই হলো জ্ঞানীর কথা। ফেসবুক এবং ইউটিউব কোরআন শরীফ নহে, হাদিস শরীফ নহে, তার থেকে শুনে আমি দলিল গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে এ হেন গুনার কাছ থেকে, এ হেন পাপাচার থেকে, অনাচার থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।